না প্লিজ, তুমি আর আগুন জ্বালাতে এসো না। ভাবি, আমি ফায়ার ব্রিগেড না যে আগুন নেভানো আর জ্বালানোর কাজ করি। ওকে, মা, একজন শ্বশুর হিসেবে তোমার হাতে আমি আংটিটা পরিয়ে দিলাম, বাট আই প্রমিস ইউ, আমি যতদিন বেঁচে থাকবো তুমি আমার মেয়ে হয়েই থাকবে। আমি এমন কোনো বড় পণ্ডিত হয়ে যাইনি যে আমার মায়ের কথার অবাধ্য হব। I salute you, Madam Maria. বাহ, মা হলে তো এরকম মাই হওয়া উচিত। ছেলেমেয়েরা মায়ের সম্মান রক্ষার জন্য জীবন বিসর্জন দিতে পর্যন্ত প্রস্তুত থাকবে, সেই তো আদর্শ মা। জননী, ছেলে মেয়েদেরকে তো এই মূল্যবোধই বড় করা উচিত। মায়ের মমতার মধ্যে যে কি ভেজাল আছে সেটা আপনারা এখন কেউ দেখতে পাচ্ছেন না, তবে একদিন না একদিন আমি সবার চোখ খুলে দেব। সবাই দেখবে যে এই মায়ের মমতা একটা ভণ্ডামি। এত রাতে আবার কে এলো? তুই এত রাতে? কি ব্যাপার? আপনার বাড়ি থেকে একজন লোক আসছে। আমার বাড়ি থেকে এত রাতে? আচ্ছা ঠিক আছে, তুই যা। আল্লাহ, বাড়িতে সব ঠিক আছে তো? আব্বু আম্মু? ভাবি এত রাতে? কি করব বল, তোর ভাবির জেদ, এই জন্যই তো এত রাতে তোর সঙ্গে দেখা করতে আসতে হলো। ভাবি, এটা কেমন কথা? এত রাতে আপনি এভাবে আসাটা ঠিক হয়নি। আর আম্মু যদি জানতে পারে তাহলে বাড়িতে কত বড় একটা ঝামেলা হবে। আমি কি করব? কতদিন তুই বাড়ি যাস না, আর আমাদের আশাও নিষেধ। একই শহরে আছি, অথচ তোকে চোখের দেখাটা আমি দেখতে পারি না। মা এমন একটা দেয়াল তুলে দিয়েছে, চাইলেও কিছু করতে পারি না। আমি বা কি করবো ভাবি? আমার কি তোমাদের সাথে থাকতে ইচ্ছে করে না? কিন্তু আম্মুই তো আমাকে পর করে দিয়েছে। আমি আর কখনো কোনোদিন ওই বাড়িতে যেতে পারবো না, আর এটাই আমার শাস্তি। আমান, দেখ, আমরা আসলে আম্মাকে অনেক বুঝিয়েছি, আম্মা তো কারো কথাই শোনেন না। হয়তো
আমার অপরাধটা এত ভারী যে, তাই না ভাবি? যা হয়েছে তার মধ্যে তোর অপরাধ কতটা হালকা না ভারী আমি জানি। মা মা যে শাস্তিটা তোকে দিয়েছে সেটা অনেক কষ্টের, অনেক কঠিন। যাই হোক, দেখ তোর জন্য আমি কি এনেছি। ওয়াও ভাবি, ভাবি একটা সত্যি কথা বলবো, সকাল থেকে না আমি তোমার হাতে বানানো পুডিং এর গন্ধ পাচ্ছিলাম। এবং সেই খবরটা তোমার ভাবির মনের কানের কাছে পৌঁছে গেছে, অমনি পুডিং বানিয়ে গেছে। আচ্ছা আমি বুঝি না, তোমরা সত্যি দেবর ভাবি তো নাকি মা ছেলে? আচ্ছা আমার শোন, সাগর এসছে, আমি ওকে বলবো এখানে এসে তোর সঙ্গে দেখা করে যাবে। না না, এখানে কেন? ও বাড়িতে যাবে। আরে সাগরের বিয়ে, ভাইয়ের বিয়ে, ও যাবে না বাড়িতে? সাগর ভাইয়ার বিয়ে? মেয়েটাকে? সৃষ্টি, এতিমখানার মেয়ে। সৃষ্টি এতিমখানা? না জানি না তো। আচ্ছা রিনা ভাবি তো একটা মেয়ের জন্য চেষ্টা করছিল, তার কি খবর? সাগর ওই মেয়েটাকে পছন্দ করেনি। কিন্তু এতিমখানার মেয়ে আর সাগর ভাইয়া? আরে তোমরা তো সাগর ভাই অ্যাটিটিউড জানোই। আচ্ছা আম্মার সামনে কি এগুলো কোনো কিছু খাটে? আচ্ছা রেশমা, অনেক রাত হয়ে গেল, কথা বলতে বলতে তো রাত কাভার করে দিচ্ছি। শোন, আমরা দুজন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বের হয়েছি, এখন গিয়ে আবার লুকিয়ে লুকিয়ে বাড়িতে ফিরতে হবে। চলো। ভাইয়া বাড়ির সবাই কেমন আছে? রিনা ভাবি, শাকির ভাইয়া আর পায়েল, ওদের কি আমার কথা মনে পড়ে? আমার তুই না একটা পাগল ছেলে, পুরা পাগল, তোর কথা মনে পড়বে না কেন? আম্মা একটু রাগ করে আছে, দেখবি দেখবি আম্মার রাগ একসময় পড়ে যাবে, তখন আবার তো। ভাবি আমান, কি হলো? চুপ করে আছিস কেন? বল, কি বলবি? না তেমন কিছু না। আচ্ছা ভাবি, আম্মুর কি আমার কথা মনে পড়ে? মায়ের মন আমান, মায়ের মন। আমরা সবাই দেখছি মা অনেক কঠিন, কিন্তু তুই খোঁজ নিয়ে দেখ, দেখবি রাতের অন্ধকারে হয়তো হয়তো মা তোর হোস্টেলের চারপাশে এসে ঘুরে যায়। তুই মাকে ভুল বুঝিস না, মা আসলে অনেক কষ্ট পেয়েছে, সে তোকে আগের মতোই ভালোবাসে। তুই এমন একটা কাজ করেছিস, সে কারণেই মা তোকে ক্ষমা করতে পারছে না। তবে আমি জানি একদিন না একদিন মা তোকে সত্যি ক্ষমা করবে। আচ্ছা তুই সাগরের বিয়েতে বাড়িতে আসবি না? কি হলো? আয়, তুমি কিছু বলছো না কেন? আসবি তো আমার? ভাবি আমি সাগর ভাইয়ার বিয়েতে গেলে আম্মু ভীষণ রাগ করবেন। উনি তো আমার মুখটা পর্যন্ত দেখতে চান না, আমাকে ভীষণ ঘৃণা করেন উনি, ভীষণ ঘৃণা। আমান, আমার তুই যদি আমাকে ভাবি মনে করিস আর যদি এতটুকু ভালোবেসে থাকিস, তাহলে সে অধিকার থেকে বলছি তুই বিয়েতে অবশ্যই আসবি, অবশ্যই।
টেক কেয়ার। ভাইয়া, আব্বু কি কখনো আমার কথা মনে করে না? রিজু, রিজু, বৌমা, বৌমা, আশ্চর্য, কোথায় গেল? এত রাতে কোথায় গেল? পায়েল, এখনো ঘুমাতে যাসনি? টিভি দেখছিলি না? তোকে আমি কতবার বলেছি রাত জেগে তুই টিভি দেখবি না। হবে না, দাঁড়া, কাল আমি ডিশের লোকদের ডেকে বলবো কানেকশনটা খুলে দিয়ে যেতে। না না আম্মু, আমি তো পড়ছিলাম। ও ঠিক আছে, যা এখন যা, ঘুমিয়ে পড় গিয়ে। এই শোন, বৌমা আর রিজু কোথায় গেল রে? তা তো জানি না আম্মু। আশ্চর্য, এত রাতে কোথায় গেল? বৌমার শরীর খারাপ, ডাক্তারের। মা, কিরে, কোথায় গিয়েছিলি বৌমা? আম্মা আসলে তো বলে যাওয়াই উচিত ছিল, কিন্তু হঠাৎ হঠাৎ করে ওর পেটে ব্যথা শুরু হয়ে গেল, এই জন্যই তাড়াতাড়ি চলে যেতে হলো ডাক্তারের কাছে। আশ্চর্য, আমাকে বললে কি আমি বাধা দিতাম? দিন দিন ছেলে মানুষ হয়ে যাচ্ছিস। ডাক্তার কি বললো? ডাক্তার কি বলবে? এত অবাক কেন হচ্ছেন আম্মা? বাড়িতে আপনারা একটা মানুষ শরীরে কোনো যত্ন নেন? খাওয়া দাওয়ার নিয়ম কারণ কোথাও কিছু আছে? সবাই অনিয়মে খাওয়া দাওয়া করেন। আজকে গ্যাস হয়েছে, কালকে আলসার হবে। আলসার? হ্যাঁ আলসারই তো, আলসার হবে, এরপর অনেক রোগ হবে। আমার কি টনক তখন নড়বে সবার? মরলে তো আমি কেন আমি ওকে দেখতে পাবো না? বৌমা, যাও মা, গিয়ে একটু রাগটা ঠান্ডা করো, খুব রেগে গেছে, একদম বাবার স্বভাব। এমনিতে তো পানির মতো ঠান্ডা, একবার রেগে গেলে রক্ষে নেই। যাও মা, যাও। দোষী ভাবো তারে? হঠাৎ একথা তুমি কেন বলছো? বলো না।
আমি তো জীবনে কোনোদিন তোমাকে কোনো অন্যায় করতে দেখিনি। আমান নিজের রাগ অভিমানের জ্বালা মেটা থেকে একটা মেয়ে সর্বনাশ করেছে। এত বড় জঘন্য কাজর করা উচিত হয়নি। ইমোশনাল ব্ল্যাকমেলিং। তোমার নিজের মেয়ে হলে কি করতে? জানি না কি করতাম। আমি তোকে গুলি করে মেরে ফেলে দিতাম। একটুর জন্য বড় বাচ্চা বেঁচে গেছে। মা যদি জানতো যে আমাদের সঙ্গে দেখা করতে গেছে, এতক্ষণে বাসায় কিয়ামত হয়ে যেত। আমার এসব বাড়াবাড়ি একদম ভালো লাগে না। আচ্ছা, আমান তো মেয়েটাকে ভালোবাসতো, এখনো ভালোবাসে, আর এই ভালোবাসার জন্যই। ব্যাস ব্যাস প্লিজ, এ নিয়ে অনেকবার কথা হয়েছে, তর্ক বিতর্ক করে কোনো লাভ নেই। আমানের জন্য যখন নিজে থেকে মায়ের মন খারাপ হবে, মায়ের মন জেগে উঠবে, তখন ঠিক আবার বুকে টেনে নেবেন। ছেলে কোঠার দরজা আবার খুলে যাবে। রেশমা, আমি জানি তুমি আমানকে নিজের ছেলের মতো ভালোবাসো। কি করবে বলো? মাকে তো আমরা শুধু শুধু কষ্ট দিতে পারি না। তার চেয়ে যতদিন পারো লুকিয়ে লুকিয়ে তুমি আমানকে দেখে এসো। আমান ভালো থাকবে, বাড়িতেও শান্তি থাকবে। আচ্ছা, এই তাহলে কাহিনী। বড় ভাবি আর বড় ভাইয়া মিলে আমানকে দেখতে গিয়েছিল, কিন্তু আম্মু এসবের কিছুই জানেন না। আমিও তো এবারই বউ, আমারও তো এই ফ্যামিলির ভালো মন্দ দেখার দায়িত্ব আছে, তাই না? তাহলে এবার আমি আমার দায়িত্বটা পালন করি, না হলে লোকে তো আমাকেই খারাপ বলবে। আমি তো আর খারাপ মেয়ে না, তাই না? আমান যে ভুল করেছে, তার জন্য আপনি কি তাকে ক্ষমা করতে পেরেছেন? কোন সৃষ্টির নাকি একটা এতিম মেয়ে, তার নাকি আমি স্বামী। ও ঘর কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আবু প্লিজ ওকে চলে যেতে বলো, আর যদি ও থাকে তাহলে কিন্তু অনেক খারাপ কিছু হয়ে যেতে পারে।